এই 4 বছর ধরে কৃষ্ণনগর স্টেশনে বিরিয়ানি খাওয়াচ্ছি, এখনো পর্যন্ত কোথাও কোনো কমপ্লেন আসেনি। আমার এখানে বিরিয়ানি স্টার্টিং হচ্ছে তোমার 35 টাকা থেকে শুরু হচ্ছে আপ টু 110 টাকা। এই ডিমটা কাটলাম তো, যেটা তুমি অন্য জায়গায় পাবে না। দেখো লাল কুসুমের ডিম, বুঝছো? অন্য জায়গায় দেখবে সব সাদা কুসুম বলে, যেগুলো অন্যের ডিম। আমি মাল কোনো সময় কমা জিনিস ইউজ করি না, সব কিছু চালের কোয়ালিটি সবসময় ভালো, তাই? সবসময় আমি ভালো কম পয়সায় মানুষের সঙ্গে ভালো পরিষেবা সবসময় দিতে যাই, ঠিক আছে? কোয়ান্টিটি ভালো, কোয়ালিটিতে বেস্ট, চিকেনের সাইজ বড়, এই সব কিছু মিলিয়ে একটা বিরিয়ানির দাম কত হতে পারে তোমরা জাস্ট গেস করো, আর গেস করে আমাকে কিন্তু কমেন্ট করো। আর সাথে শ্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো, এরকম লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিওর দ্রুত আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের ভিডিও। দাদা কেমন আছো? এই তো চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে। আচ্ছা, তো কৃষ্ণনগর স্টেশনে নেমেই সবার প্রথমে যেটা চোখে পড়লো, তুমি নাকি মাত্র 35 টাকা, 45 টাকা, 90 টাকাতে চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছ। তো অনেকদিন ধরে দিচ্ছে, আজকে বলে তো না, অনেকদিন ধরেই দিচ্ছে। এটা 35 টাকায় বিরিয়ানি খাওয়াচ্ছ, এটা কি বিরিয়ানি? তো সেটা খেয়ে দেখতে হবে, এটাই তো মানুষের মানে অবাক করা বিষয়। ভাবে এত কম টাকায় বিরিয়ানি দিচ্ছে, কি দিচ্ছে? যখনই খাই তখনই অবাক হয়ে যায়, তুমি এত ভালো। আমি তো বিশ্বাস করতে পারছি না 35 টাকায় চিকেন বিরিয়ানি সম্ভব কি করে। এটা তোমার একটু খেয়ে দেখতে হবে, বুঝতে পারছো? 2025 সালে দাঁড়িয়ে এটা কোনোভাবেই পসিবল নয়। সম্ভব না, আর কিছুই নেই, কারণ নিজে বানাই, নিজে বেচি, ঠিক আছে? আমাদের সেলের উপর লাভ এখানে। আচ্ছা, সেলের উপর লাভ, তাই তো? তো সারাদিনে কত প্লেট যায়? সারাদিনে ধরে রাখো মোটামুটি 150 প্লেট, 200 প্লেট, এটা টুকটাক লেগে থাকে। আচ্ছা, 200 প্লেট, তাই তো? হ্যাঁ, এইটুকু অ্যাভারেজ থাকে আমার। ধরো 8টা 8:30 এইটুকুনি কোটা থাকে, বুঝলি? তারপরে মাল করি না। আচ্ছা আচ্ছা, কারণ চিপ রেটে মাল বিক্রি, যেহেতু দেখা যায় বেচা কিনা করে দেখা যায় 20 প্লেট 15 প্লেট থেকে গেলে, এবার সারাদিনে খাটাখাটিটা তখন ঘাটতি হয়ে যায়। এই জন্য মাল একটু শর্টে রাখি, যে অল্প থাক, তাও ভালো, যেন মাল বাসি না হয়, মাল যেন ফেলে না দিতে হয়, বুঝেছো? প্রতিদিনের মাল প্রতিদিন সেল হয়ে যায়, তাই তো? প্রতিদিনের মাল প্রতিদিন। আমার যেরকম 8টা অবধি টার্গেট আমার। এবার যদি কোনোদিন বাজার মানুষের খারাপ যেতেই পারে, একদম। বাজার খারাপ গেলে দেখাচ্ছে আমার সেই মালটা দেখাচ্ছে 10টা বাজলো কাটতে, কিন্তু মাল কেটে যাবে। যারা কাস্টমার খায় তারা জানে যে হ্যাঁ, ওখানে আমি যাবো, যেটাই খাবো সেটাই মানে কারেন্ট পাবো, বুঝতে পেরেছো? একদম। কাস্টমারকে আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি, সেটা হচ্ছে তোমাকে মাল, এই যে এখন মালটা আমি এনেছি, মালটা পার্সেল করে দেবো। আমি বলি কাস্টমারকে, বলি তুমি বাড়ি নিয়ে চলে যাবে, রাত্রিবেলা 12টা বাজলেও তোমার মালটা নষ্ট হবে না, এরকম গ্যারান্টি দিয়ে মাল দিই, বুঝতে পেরেছো? যেহেতু আমাদের সব কারেন্ট মাল, চিকেনও কারেন্ট, সবই কারেন্ট, ফ্রিজের কোনো মাল থাকে না। এবার অনেক দোকানে এটা দিতে পারবে না, তুমি ভালো ভালো দোকানে জিজ্ঞাসা করবে, দাদা আমি তো বিরিয়ানিটা নিয়ে যাচ্ছি, আমি এখন তো খাবো না, রাত্রিবেলায় খাবো, 11টা 12টা বাজবে, অসুবিধা হবে? তখন কি বলে তোমাকে দোকানদার দেখবা। কিন্তু আমি মাল দিয়ে আমি গ্যারান্টি দিয়ে দিই যে মাল তুমি নিয়ে যাও, মাল কিচ্ছু হবে না। দোকানের নাম কি আছে? দোকানের নাম হচ্ছে ওই আর বিরিয়ানি, ট্রিপল আর। আচ্ছা, ট্রিপল আর বিরিয়ানি, তাই তো? এটা কি ওই ট্রিপল আর সিনেমা দেখেই হয়েছে নাকি? না না, মুভি বেরোনোর মোটামুটি মাস 2-3 আগেই এই দোকান খুলেছি বলতে গেলে, বুঝতে পেরেছো? প্রথমে আমার এখানে দোকান ছিল না। প্রথমে আমাদের মেন টাউন, ওই সদর, কৃষ্ণনগর সদর, ওখানটায় করেছিলাম। তারপরে তোমার হচ্ছে ওখান থেকে তারপরে স্টেশনের বাইরে একটা দোকান করলাম, তারপরে স্টেশনে এসেছি, বুঝেছো? প্রথমে ইয়ে করেছি, যে প্রথমে দোকান খুলেই এরকম ইয়ে হতো না, বিক্রি বাটা সব যেরকম দেখছো এখন যা হচ্ছে, যেটুকু হচ্ছে তোমরা আসলে সেটা প্রথমে হতো না। কত বছর হচ্ছে মানুষকে এই 35 টাকার পরিষেবা দিয়ে যাচ্ছে? এই তো 3.5-4 বছর। 4 বছর ধরে? 3.5 বছর, 4 বছরে চলছে, রানিং চলছে ধরো। আর এটা কি নন স্টপ, তাই তো? হ্যাঁ, এটা মোটামুটি এরকম চলে যাচ্ছে। আজকের বাজারে দেখো মাংসের রেট 250 টাকা হয়েছে। রেট আমার এই রয়েছে, রেট তাই বলে যে বেড়ে গিয়ে এত হয়েছে, এই হয়েছে তা না। আচ্ছা, ভবিষ্যতে যদি চিকেনের দাম বা রাইসের দাম আরো বাড়ে, তখনও কি তুমি এই রেটই রাখবে নাকি তখন বাড়াবে? ভবিষ্যতে দেখো, ভবিষ্যতে সবাই দেখাচ্ছে ক্যামেরার সামনে অনেক ডায়লগ ফলো মারবে, জিনিসের দাম বলে আমাদের কিনা না থাকলে সেটা তো কেউ দিতে পারবে না। একদম। তখন দেখাচ্ছে সেই জায়গায় কি হলো, মানুষ তো বুঝবে, তখন 2 টাকা, 1 টাকা, 5 টাকা এরকম বাড়বে। তাই বলে এরকম না যে আমার এখন আজকে বিরিয়ানি বিশাল ইয়ে হয়ে গেল বলে আমার বিরিয়ানি এখন 50 টাকা, 45 টাকার বিরিয়ানি এখন 100 টাকা গেলো, ওরকম তো হবে না। খুব যদি জিনিসের দাম বেড়ে যায়, চালের দাম, ভবিষ্যৎ 2-3 বছর পরে যেরকম হতে পারে, তখন হয়তো গিয়ে 5 টাকা বাড়লো মালের রেট, এরকম হবে। আর এর থেকে কী হবে? চলো দাদা, আর কিসের সময় নষ্ট, তোমার বিরিয়ানিটা দেখে নেবো এবার। তুমি কি রেশন চাল খাওয়াচ্ছ নাকি অন্য কোনো কিছু, ভালো কিছু, বা চিকেনটা ফ্রেশ নাকি বাসি চিকেন? চলো সেটাই দেখে নেবো কিন্তু এবার। এই যে হায়দ্রাবাদি স্টাইলে কাচ্চি দম বিরিয়ানি হারিয়ে যে খুলতে চলেছি, এটা পুরোপুরি বিরিয়ানিটা দম, ব্রাউন আর সাদা রঙের মিশ্রিত রাইস দেখছি। হ্যাঁ, এটা দম বিরিয়ানি তো এর জন্য থাকবে, স্পাইসি টাইপের বিরিয়ানি, তাই তো দাদা? সব রকম। যদি কেউ কোনো কাস্টমার মনে করে যে আমাকে একটু স্পাইসি থেকে দিতে, সেটাকে নিচ থেকে দিতে হবে। কেউ যদি মনে করে যে আমাকে একটুখানি নন স্পাইসি দিতে,
তাহলে আমি উপর থেকে হোয়াইট রাইস মিশিয়ে হালকা করে দিতে হয়, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। টোটাল চিকেনটাই ধরো পুরো ম্যারিনেট হয়ে পুরো দমে রেডি হয়, বুঝতে পেরেছো? তো তোমার রাইসটা আগে দেখি, কি রাইস তুমি ব্যবহার করছো। আচ্ছা দাদা, কম দামের বিরিয়ানি বিক্রি করছো বলে যে চালের মান কম সেটা তো নয়, একদমই দেখতে পাচ্ছি। আর চালটা ভাঙেনি কিন্তু, পুরো লং গ্রেন রাইস। ওয়াও, ওসব কোনো ইয়ে হবে না। লং গ্রেন রাইস আর হেভি লাগছে কিন্তু যে রাইসটা দেখতে। আর চিকেনের সাইজটা দেখিয়ে দাও দাদা। এই দেখো এগুলো, এটা কত? সব দমে রেডি, সব একেবারে পুরো একদম কত ভেতরে। গ্রামের পিস থাকছে এটা? এটা ধরে রাখো এনে করে 130-35 গ্রাম আছে, 130-35 গ্রাম, তাই তো? 150 গ্রামের পিস। চিকেনের দামটা কমলে তখন দেখবো 170 গ্রামের পিসও বেরিয়ে যাচ্ছে, বুঝছো? আচ্ছা, তো 135 গ্রামের চিকেনের পিসের সাথে যদি কেউ পার্সেল চায় বা খেতে চায় সেটার দাম কেমন কি পড়বে? একই রেট। একই রেট, হ্যাঁ, মানে বেশি হবে না? না না, খেতে ছিল একই রেট। আচ্ছা, এর সাথে তো আলু যাচ্ছে তাই তো? আলু তো যাচ্ছে, আলু সাইজটা একটু দেখাও। আলু তো কম্পালসারি। ও, আলুটার সাইজটা কিন্তু দারুণ করেছে দাদা। সব চন্দ্রমুখী আলু, আর এগুলো সব আলু ভেবো না যে আলাদা করে সিদ্ধ করে এখানে দেয়া, কিন্তু মানে বিরিয়ানির সাথে তাই তো? টোটাল মাংস ম্যারিনেট করে রাইস ফাইস সব কাঁচা থাকবে, টোটাল একদম মানে মাপ মতো জল দিয়ে সবকিছু মাপ মতো দিয়ে ফুল রেডি দমে। আচ্ছা আচ্ছা, এটা অরিজিনাল বিরিয়ানির প্রসেস, বুঝছো? আর ওই যে বিরিয়ানি আলাদা চিকেন রান্না করে সব দিয়ে পরে দম দিলাম, ওটা তো অরিজিনাল প্রসেস না ওটা। তোমার এখানে পার্সেলের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, পার্সেলের ব্যবস্থা আছে। তো কন্টেনারটা একটু দেখিয়ে দাও, কি কন্টেনার ব্যবহার করছো তুমি? এই যে ভালো কন্টেনার, যেটা সবথেকে ভালো, এই যে 1000 ml এর কন্টেনার। 1000 ml তাই তো? 1000 ml পুরোপুরি। তো এর মধ্যে কি কি যায়? এর মধ্যে তোমার চিকেন চলে যাবে, ডিম চলে যাবে, আলু চলে যাবে। তো তোমার এখানে স্যালাডের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, স্যালাড তো আছে। স্যালাডটা দেখিয়ে দাও। স্যালাড ছাড়া তো এই যে শসা আর পেঁয়াজ তাই তো? হ্যাঁ, শসা পেঁয়াজ। বাহ। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো।